হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ইলিশ মাছের পাতুরি করে তোমাদেরকে দেখাবো। এই ইলিশ মাছের পাতুরি করতে দেখো কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পোস্ত রয়েছে, সাদা সর্ষে রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, হলুদ রয়েছে, ইলিশ মাছ রয়েছে। দেখো এখানে কলা পাতা রয়েছে। পাতাটা দেখো আমি হালকা করে সেঁকে নিচ্ছি, তাহলে পাতাটা একটু নরম হবে। কলা পাতাটা দেখো সেঁকে নিয়েছি। এবার দেখো মিক্সির মধ্যে আমি সর্ষে দিয়ে দিচ্ছি, পোস্ত দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো জল দিয়ে দিচ্ছি। এবার দেখো মিক্সিতে আমি বেটে নিচ্ছি। মিক্সিতে দেখো আমি পেস্ট করে নিয়েছি। মাছের মধ্যে দেখো আমি এই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার দেখো অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো হলুদ দিয়ে দিচ্ছি। এবার দেখো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার দেখো একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। দেখো মাখানো হয়ে গেছে। এবার আমি কলা পাতায় দিয়ে দিচ্ছি। এবার দেখো কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি মুড়িয়ে নিচ্ছি। ঠিক দেখো এইভাবে আমি মুড়িয়ে নিলাম। এইভাবে দেখো সুতো দিয়ে আমি বেঁধে নিচ্ছি। এইভাবে আমি বেঁধে নিলাম। পাতুরিগুলো দেখো আমার রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে দেখো তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। পাতুরিগুলো দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইগুলি দেখো আমি লো ফ্লেমে ভাজবো। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখো ঢাকাটা খুলছি আমি। একটা দিক দেখো হয়ে গেছে। এবার আমি আরেকটা দিক দেখো উল্টে দিচ্ছি। এবার দেখো আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি ঢাকাটা খুলছি। হ্যাঁ, মাছটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, তারপরে তোমাদেরকে ঠান্ডা হলে দেখাবো। এবার দেখো কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি সুতোটা। দেখো কত সুন্দর হয়েছে পাতুরিটা, খুব সুন্দর দেখো পাতুরিটা হয়েছে। এইভাবে ইলিশ মাছের পাতুরি বানিয়ে তোমরা গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।